আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর নারকেল কুড়াইতেছি, দুধ চিতই বানাবো আর চিতই পিঠা দিয়ে ভর্তা দিয়ে খাবো। আর আমি এই যে চালের গুঁড়োটা আমি কাই করতেছি। তা আমার পিঠাগুলো ফুলতে খুব কষ্ট হয়েছে। আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখছি, তারপর আমার পিঠাগুলো আমি গ্যাসের চুলায় করতে পারিনি, তারপর আমি খড়ি চুলায় বসেছি। আর আমার এখানে 2 কাপ পানি লাগছে। 2 কাপ বলতে আমার 1 কেজি পানি লাগছে এখানে। তাই আমি আটাটা ভালোভাবে গুলায় ফেলছি। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে দিব। আর আমি এখন ভর্তা বানাবো, ভর্তা রেসিপি করবো আর কি। তিন ধরনের শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, আর হলো কি ভর্তা তো ভুলেই গেছি, সরিষা ভর্তা। এই তো তখন মুখ দিয়ে আসতেছিল না যে কি ভর্তা করছি, ভুলেই গেলাম। আর আমি সবগুলো আস্তে আস্তে ভেজে নিছি। আর আমি ভর্তাগুলো পাটাতে করবো আর কি, পাটাতে ভাটবো আর কি। আর এখানে অনেক পানি হয়েছে ধনিয়া পাতার, পানিগুলো শুকিয়ে ধনিয়া পাতাটা আমি ভালো করে ভাজে তারপর আমি ভর্তাগুলো বানাবো। আর এখন আমি শুটকি টালবো আর কি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি লাইক দিবেন, শেয়ার দিবেন। আর আমি তো ভর্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি বাটাবাটি করব এখন। আর আসলে একা একা ভিডিও করতেছি আর করতেছি, তার জন্য ভালোভাবে দেখাতে পারলাম না। কিছু জিনিস কেটে কেটে দিছি আর ভিডিওগুলো অনেক বড় হয়ে গেছে। আমি দুধ চিতইও বানাইছি, আমি এটাও পুরোপুরি আর কি আপনাদেরকে দেখাবো না। এখানে আমি শুধু শুটকি দিয়ে শুটকি দিয়ে ভর্তা খাবো আর কি। ভর্তা দিয়ে শুটকি ভর্তা, ধনে পাতার ভর্তা দিয়ে আমি চিতই পিঠা খাবো। তার জন্য আমি ভর্তাগুলো বাটা নিতেছি। আর সবাইকে আবারও বলতেছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগে না আমি জানি, যত আমার ভিডিওটা কেউ লাইক খুব কম আসে, শেয়ারও কম আসে। ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেন। যাই হোক, কষ্ট করে ভিডিও বানায়, আপনারা আমার একটু পাশে থাকবেন। আপনারা সাপোর্ট না করলে বলেন আমি ভিডিওটা নিয়ে কীভাবে আগাবো। আর আমি যে ধনিয়া পাতা ভর্তা আমি বেটে নিচ্ছি, এখন সরিষা ভর্তা। আমি সরিষা ভর্তাটা বাটার পর আমি শুটকি ভর্তাটা দেখান যে আমি একাতে আর কি পাটা দিয়ে বাটতেছি আর ভিডিও করতেছি। তাই এখন আমি ভিডিওটা আমার বাটাটা শেষ আর ভিডিওটা আমার ছেলে করতেছে। দেখে ছেলে নামাজ পড়ে আসছে। আর এখন আমি শুটকি ভর্তা করতেছি, এখন আমার ছেলে নামাজ পড়ে আসছে। ওকে বললাম যে একটুখানি আমার ধরো, আমি একটু ভিডিওটা করি। আর এই তো খড়ির চুলায় এই যে পিঠাগুলো খুব কমই ফুলছে। তারপর আমার ঢাকনাটার কিছু সমস্যা ছিল, তার জন্য ফুলে নাই। আমার দুধ চিতই পিঠাগুলো খুব সুন্দর ফুলছে, এই পিঠাগুলো কমই ফুলছে। যাই হোক, এটা ভর্তা দিয়ে খাবো, কিন্তু চিতই পিঠাগুলো না ফুলে তো আর আমি দুধে ভিজাতে পারবো না। আর আমার পিঠাগুলো খুব সুন্দর করে ফুলতেছে, কিছু কিছু ফুলছে, কিছু কিছু ফুলে নাই। এই তো বলবো যে সবাইকে বলবো যে প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনারা আমার পাশে না থাকলে আমি ভিডিওটা নিয়ে আগাতে পারবো না। যে যেখান থেকে দেখেন সবাই ভালো থাকবেন। আর এই তো দেখেন আমার এই পিঠাগুলো ফুলে নাই।